আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, একদমই কোনো ঝামেলা নেই, কেচাকেচি কোনো কিছু করতে হবে না। কাঁচা আমের আধুনিক মোরব্বা তৈরি করে শেয়ার করছি। ফ্রেন্ডস, খুবই মজাদার একটি ক্যান্ডি রেসিপি বলতে পারেন। সো আমের মোরব্বাটি তৈরি করার জন্য কিছু আম নিয়েছি। যে যতটা পারেন নিতে পারেন, তবে একটু বেশি করে বানাবেন কারণ শর্ট পড়ে যাবে। আমের মোরব্বাটি খুব শর্টকাটে খাওয়া হয়ে যায়, সবাই খুব মজা করে খেয়ে নেয়। সো বেশি করে বানানোর সাজেস্ট করছি। সো আমগুলো ছিলে নিয়েছি। এখন আমি আমগুলো 20 মিনিট চুন আর পানি মিশিয়ে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমগুলো একটু শক্ত হবে আর এক্সট্রা যে টক সেটাও চলে যাবে। ফ্রেন্ডস, আমগুলো ঝরঝরে থাকার জন্য চুনের পানিতে এভাবে ভিজিয়ে রাখতে পারেন 20 মিনিট। তবে চুনগুলো ভালো করে মেল্ট করে নিতে হবে, একদম পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি আমগুলোকে একটু লম্বালম্বি করে চিকন চিকন করে কেটেছি। খুব বেশি চিকন করবেন না, এতে করে আমের মোরব্বাটা ভালো লাগবে না, বেশি সফট হয়ে যাবে। একটু মোটা মোটা করে লম্বালম্বি করে কেটে নিতে পারেন। আমি এইভাবেই কেটে নিয়েছি। জাস্ট 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে নিচ্ছি 3 থেকে 4 বার। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, বারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে। খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কোনো প্রকারের ময়লা নেই, তার মানে আমি অনেকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন পাতলা সুতার কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো শুকিয়ে নিতে হবে, অথবা পাখার নিচে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, শুকিয়ে নিতে হবে। শর্টকাটে চাইলে এইভাবে আমার মতো করে পানি শুকিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, এই আমের মোরব্বাটি একদিনেই তৈরি করা সম্ভব, বারবার রোদে দিতে হবে না। এখন আমি পানিগুলো বেশ শুকিয়ে নিয়েছি। চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন, এতে করে আমটা ঝরঝরে থাকবে, সিদ্ধ করার সময় খুব বেশি নেতিয়ে যাবে না। সো আমি 1 ঘন্টা, রোদ যেহেতু আছে তাই 1 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে আছে। এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো ভেসে থাকবে এমন পানি দিতে হবে। প্রথমত এখন আমি জর্দার রং অ্যাড করে নিচ্ছি। এটি অপশনাল, তবে দেখতে ভালো লাগবে। সো ফুড কালার দিতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে জর্দার রংটা অ্যাড করেছি, জাস্ট একটু দেখতে লাল লাল দেখা যাওয়ার জন্য। খুব একটা লালও হবে না, হালকা একটু কালার হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এই আমের মোরব্বাতে অনেকে লবণ অ্যাড করে না, এটা কিন্তু ঠিক নয়। লবণটা না দিলে পূর্ণ টেস্ট আসে না, ভালো লাগবে না। সো অবশ্যই সিদ্ধ করার সময় 1 টিস্পুন লবণ অ্যাড করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা অনেকে অ্যাড করে না, কিছুটা ভিনেগার অ্যাড করে নিয়েছি। অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে সংরক্ষণটা ভালো হবে, ফাঙ্গাস পড়বে না। এখন আমি ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমগুলো নিচে নেমে যাবে, পানি উপরে ভেসে উঠবে। তখনই বুঝতে হবে যে আমটা সিদ্ধ হয়েছে, আর ভিতর থেকে পানি পানি কালার দেখা যাবে যখন আমটা সিদ্ধ হয়ে যাবে। আম ভেসে থাকবে না। সো পানিগুলো আমি কমিয়ে নিচ্ছি, কারণ আমগুলো সব সিদ্ধ হয়ে নিচে ডুবে গিয়েছে, তার মানে পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি পানি কমিয়ে আবারও লো ফ্লেমে জাল করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ফ্রেন্ডস, চুনের পানিতে আমটা রেখে দেওয়াতে আর 1 ঘন্টা রোদে শুকানো কারণে আম কিন্তু সিদ্ধ হলেও খুব বেশি নেতিয়ে যাবে না। এই মোরব্বাটা একদম টান টান থাকবে, দেখতে ভালো লাগবে, খেতে অসম্ভব মজা হবে। বেশ অনেক দিন, প্রায় 1 বছর মতো সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, ফাঙ্গাস পড়বে না এই প্রসেসটি যদি ফলো করে থাকেন।
সো এখন আমি এই পানি থেকে আমগুলো ছেঁকে নিচ্ছি। যে কোনো স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে পারেন, আমি এইভাবে ছেঁকে নিচ্ছি যাতে আম ভেঙে না যায়, আমের কোনোভাবে যেন চোট না লাগে সেইভাবে ছেঁকে নিতে হবে। এই পানিগুলোর আর কোনো কাজ নাই, এগুলো ফেলে দিতে হবে। এখন আমি একদমই গরম থাকা অবস্থায় সাথে সাথে চিনি মিশিয়ে নিতে হবে। আমি লেয়ার করে চিনি অ্যাড করে নিচ্ছি, এতে করে সবগুলোর মধ্যে চিনিটা ভালোভাবে ভিতরে ঢুকবে। এখন আমি আবারও উপরে বেশ কিছু চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমের মোরব্বা তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সো এখন একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেওয়ার সাথে সাথেই গরম থাকা অবস্থায় চিনিগুলো মিশিয়ে নিতে হবে। চিনিগুলো একদম গলে ভিতরে আমের সাথে মিশে যাবে। সারা রাত আমি রেখে দিয়েছি, যেহেতু আমি রাতের বেলায় কাজটা করেছি। অবশ্যই রাতে এই আমের মোরব্বাটা রাতেই করার চেষ্টা করবেন ফ্রেন্ডস। এখন আমি সকালের রোদ আমার জানালায় ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছেন। রোদের মধ্যেই আমি আমগুলো এখন নিয়ে নিচ্ছি। চিনির শিরা থেকে আমগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন শিরাটা একদমই টলটলে, এরকম টলটলে শিরা থাকলে শুকাতে বেশ সুবিধা হবে, শুকাতে ভালো হবে। সো এই শিরাটা আমি রেখে দিব, অন্য কোনো একটা রেসিপিতে কাজে লাগবে। এখন আমি শুকানোর জন্য রেডি করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, একদম পুরো একদিনের রোদ লাগাতে হবে। যেই রোদ রয়েছে অনেক গরম, অনেক বেশি রৌদ্র রয়েছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন। এইভাবে একটি মোড়ার উপরে দিয়ে দিবেন, এতে করে ধুলবালি উড়ে আসবে না। আর উপরে আমি পাতলা একটি নেট দিয়েছি। এইভাবে নেট দিয়ে পুরো দিন এইভাবে রোদের মধ্যে রেখে দিব। ফ্রেন্ডস, এখন বিকাল হয়ে গিয়েছে, রোদ নেই। এখন আমি নেটটা তুলে দেখাচ্ছি। সো মাঝে মাঝে এসে নেটটা সরিয়ে দিয়েও ডিরেক্টলি রোদের মধ্যে দিতে পারেন। এইভাবে একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমের মোরব্বা একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। এখন চিনি গুঁড়ো করে নিতে হবে। চিনি গুঁড়াটা এইভাবে অ্যাড করে নেবেন আমের সাথে, এতে করে মিষ্টিটাও আরেকটু বাড়বে আর আমটা দেখতে ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। আমের মোরব্বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বা কাঁচা আমের মোরব্বা, ক্যান্ডি যাই বলেন, খুবই মজাদার একটি রেসিপি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।